হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এটা কি ফুল তোমরা জানো কি না জানি না, আমিও জানি না এর নাম। একটা দিদি দিয়েছিল, নিয়ে এসে বসেছি, বলছে নিয়ে যাও, খুব সুন্দর ফুল হয়। তো দেখো সত্যি সুন্দর ফুলগুলো হয়েছে, কি সুন্দর ফুলগুলো হয়েছে। দেখো ভেতর থেকে বিতিগুলো লম্বা লম্বা হয়েছে, সম্পূর্ণ ফুল ফোটেনি, কিছুটা ফুটেছে। কি মিষ্টি লাগছে দেখতে না বলো, আর কত সুন্দর হয়েছে। সম্পূর্ণ দেখো এগুলো সব ফুটবে, কতগুলো ফুল আছে সবগুলো ফুটবে। কয়েকটা ফুটেছে চার সাইডে, দেখো যখন সম্পূর্ণ ফুটবে তখন দেখতে আরও সুন্দর লাগবে। এই পাতাগুলো কত সুন্দর দেখো, মিষ্টি আমব্রেলার মতো। শুধু গাছটাই সুন্দর, ফুলের চেয়েও গাছটা সুন্দর দেখো। তা আমি লাগিয়েছি এই বড় ক্যারেটের মধ্যে, যে আমি কত বড় হবে সেটাও জানতাম না, ছোট্ট একটু গাছ নিয়ে এসে লাগিয়েছিলাম। কত সুন্দর গাছটা হয়েছে আর কত সুন্দর ফুল ফুটেছে। এছাড়াও আমার দেখো পিটুনিয়াগুলো কত সুন্দর ফুটেছে, পিটুনিয়ার মেলা বসে গেছে। দেখো কত কালারের পিটুনিয়া আছে এখানে, তোমরা দেখে বলো তো কত কালারের পিটুনিয়া আছে। আর এখানে একটা লিলি ফুটেছে, দেখো লিলিটা কত সুন্দর হয়েছে। আরও অনেকগুলো কুড়ি এসছে, তো একটা ফুলই ফুটেছে এখানে। তো বন্ধুরা দেখো আজকে আমার একটা গন্ধরাজ ফুল ফুটেছে। তো ফুলটা সম্পূর্ণ ফোটেনি, এখন কেবল সকাল হয়েছে, 6:30 বাজে। তো যখন বেলা হবে আরও সুন্দরভাবে ফুটবে। এই ফুলগুলো রাত্রে ফোটে, একটু সাদা ফুল যেগুলো সেগুলো সব রাত্রে ফোটে। একটা ছোট্ট গাছ চারা মানে ডাল কেটে বসিয়েছিলাম, দেখো ডালটা এতটুকু ছিল। সেই ডালটা থেকেই ডাল যে নতুন নতুন ডাল বেরিয়েছে, সেই ডালগুলো প্রতিটা ডালে দেখো কুড়ি চলে এসছে। এই যে কটা ডাল আছে প্রত্যেকটা ডালে কুড়ি চলে এসছে। বেশি বড় হয়নি গাছটা, বেশি দিন লাগানো হয়নি, 1 বছরও হয়নি গাছটা লাগানো। তো দেখো কতগুলো কুড়ি আছে, একটা দুটো তিনটে চারটে এই পাঁচটা মানে 5টা মাথায় 5টা কুড়ি চলে এসছে। আর এই ফুলটা ফুটে গেছে। তো এইভাবে তোমরা একটা ডাল লাগিয়ে চারা লাগিয়ে মানে ডাল থেকে চারা করে গন্ধরাজ ফুল করতে পারো। তো আমি একটা মাদার গাছ তোমাদের দেখাচ্ছি, সেই মাদার গাছ থেকে একটা ডাল কেটে লাগিয়েছিলাম, যে হবে কিনা সে জানি না, কিন্তু লাগিয়েছিলাম, দেখো হয়ে গেছে। আমি একটা গাছ কিনে নিয়ে এসে বা কোথা থেকে নিয়ে এসে লাগিয়ে সেখান থেকে আমি বহুত চারা করি, আমি নতুন করে আর গাছ কিনি না। এটা আমি চেষ্টা করি করে আমি সফলও হয়েছি অনেক। প্রত্যেকটা ডাল আমি চারা আমার হয়ে যায়। বন্ধুরা এই গাছটায় আজকে একটু খাবার দেবো, কি খাবার দিলে এই গাছটায় এত সুন্দর ফুল আসে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো গাছটা একটু খুঁচিয়ে দিতে হবে ভালো করে, এভাবে করে খুঁচিয়ে দিয়ে সুন্দরভাবে খুঁচিয়ে দিতে হবে। একদম সাধারণভাবে খাওয়াটা দিলে পারে, এই খাওয়াতে আমি গাছে প্রচুর ফুল পেয়ে থাকি। এখানে চায়ের পাতা, এই চায়ের পাতাটা শুকিয়ে নিয়েছি। তো এই চায়ের পাতাটা আমি বেশি না অল্প পরিমাণে দিয়ে দেবো, এভাবে করে দিয়ে দেবো চার সাইডে। তো এই চায়ের পাতা দিয়ে আমি গাছটা এত সুন্দর ফুল নিয়ে এসেছি। তো এইভাবে করে দিয়ে গাছটাকে ভালো করে মাটিটাকে দিয়ে ঢেকে দিতে হবে, দিয়ে একটু জল দিয়ে দিলেই এইভাবে করে গাছগুলো আমি পরিচর্যা করি। তেমন কিছু খাবার দিই না, যে এরকম করে দিয়ে একটু মাটিটা খুঁচিয়ে দিতে হবে মাঝে মাঝে, যেন আলগা হয়ে থাকে, এটা হাওয়া যেন পাস হয়। তো এইভাবে করে দিলে পরে সুন্দরভাবে গাছের ফুল চলে আসে। এখন একটু জল দিয়ে দিতে হবে। আচ্ছা এসো, উঁচু হ্যাঁ উঁচু হয়ে হ্যাঁ। তো বন্ধুরা দেখো এই গাছটা কত কুড়ি এসছে, একদম ভর্তি কুড়িয়ে চলে এসছে বেলি ফুল গাছটা। গাছটা তো একটু খাওয়ার দিতে হবে এখন।
তো আমি ফুল আসার আগে একবার খাবার দিয়েছিলাম, এখন ফুল চলে এসছে, কুড়ি চলে এসছে, আবার একবার খাবার দিয়ে দেবো। তো আমি প্রত্যেকটা গাছে এখন আমি একটু করে এই শুকনো চা পাতা দিয়ে দেবো। এই পাতাগুলো শুকিয়ে রেখেছিলাম, তো এগুলো দিলে পরে সুন্দর সুন্দর ফুল আসবে। প্রত্যেকটা গাছে আমি এইভাবে খাবারগুলো দিয়ে দেবো। একটু খুঁচিয়ে দিতে হবে, দিয়ে গাছের গোড়ায় যত নোংরা আছে পরিষ্কার করে দিয়ে এভাবে খাবার দেবো। তো এভাবে দিলে পরে দেখো গাছ ভর্তি ভর্তি ফুল চলে এসছে, কত কুড়ি চলে এসছে, দেখো প্রত্যেকটা মাথায় কুড়ি চলে এসছে। তো এইভাবে আমি প্রত্যেকটা গাছে একটু করে খুঁচিয়ে দিয়ে আমি এই চা পাতায় 1 চামচ করে চা পাতা দিয়ে দেবো। এইভাবে 1 চামচ করে দিয়ে দিলেও হবে, মোটামুটি 1 চামচ পরিমাণে দিলেই হবে। এর সঙ্গে আমি কি দেবো, সামান্য একটু পটাশ, একদম সামান্য করে একটু করে পটাশ দিয়ে দেবো। একদম অল্প করে একটু করে পটাশ দিয়ে দিলে এখন ফুল ধরবে। এখন একটু করে এরকম খাবার দিলে পারে গাছ ভর্তি ভর্তি ফুল চলে আসবে। তো পটাশটা আমাদের কলা, তোমরা পটাশ ছাড়া মানে লাল পটাশ দিলাম আমি, এছাড়াও তোমরা কলার খোসা ভিজিয়ে জলটা দিতে পারো, যেটাতেও সুন্দরভাবে পটাশের কাজ করবে। তো আমার কাছে এখন কলার খোসা নেই, তো আমি একটু করে পটাশ দিয়ে দিচ্ছি গাছগুলোতে। শুধু একটু করে খুঁচিয়ে একটু চা পাতা আর একটু করে পটাশ দিয়ে দিলে গাছগুলো ভরে ভরে ফুল চলে আসবে। তো এইভাবে দিয়ে দিলাম প্রত্যেকটা গাছে। এখন আমি এটাতে জল দিয়ে দেবো। যেখানে একটা গাছ আছে, তো সবগুলো গাছে আমি এভাবে একই রকম খাবার দিয়ে দেবো। প্রত্যেকটা গাছে দেখো কুড়ি চলে এসছে। এর আগে আমি মিক্স সার দিয়েছিলাম, তো তোমরা এরকম পাল্টায় পাল্টায় খাবারটা দিয়ে দিবে, তাহলে সুন্দরভাবে ফুল চলে আসবে। বেশি না, এই পটাশটা পরিমাণটা একদম কম, 1/2 চামচের মতো, মানে একদম এইটুকু পটাশ দিলে পরেই সুন্দরভাবে হবে। তো আমি এখন গাছগুলোতে ভরপুর জল দিয়ে দেবো। এখন আমি এগুলোতে একটু করে মাটি দিয়ে দেবো, উপর দিয়ে একটু হালকা করে মাটি দেবো। সারগুলো দিয়ে দিলাম, মাটি আমি কম দিয়েছি, যখন আমি গাছগুলো রিপোর্ট করেছিলাম একটু কম মাটি দেওয়া আছে, তো আজ একটু মাটি দিয়ে দিলাম। এগুলো হচ্ছে গোবর সার মিশানো মাটি। তো এইভাবে একটু করে মাটি দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। মাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম সারগুলো। এখন আমি এগুলোতে জল দিয়ে দেবো। সার দিলে সঙ্গে সঙ্গে জল দিতে হবে, কেননা জল না দিলে সারটা গাছে পাবে না। এইভাবে করে জল দিয়ে দিতে হবে, ভরপুরভাবে জল দিয়ে দিতে হবে। তো আমরা 15 দিন অন্তর অন্তর এভাবে গাছে খাবার দিলে গাছে অনেক ফুল ফুটে যাবে। দেখো কত ফুল ফুটে গেছে। হ্যাঁ, 15 দিন অন্তর এভাবে গাছে যদি খাওয়া দেওয়া যায়, প্রত্যেকটা ডালে ফুল ফুটে যাবে। এই গাছটা এখনো ফুল আসেনি, এটা দেখো 2-1টা এসছে, আর এই গাছটা অনেক ফুল এসে গেছে। আর এখানে একটু ফাঙ্গাসাইড স্প্রে করে দিতে হবে, তাহলে আমরা গাছে সুন্দর সুন্দর ফুল পেতে পারি। তো বন্ধুরা দেখো অ্যাগ্লোনিমার গাছ, এই গাছগুলো এখন একটু খাওয়াটা দেবো। গাছগুলোর একটু করে জৈব সার মিশিয়ে দেব। এর সঙ্গে একটু চা পাতা নিয়েছি। প্রত্যেকটা গাছে গোড়া একটু করে দিলে গাছগুলো এখন সুন্দরভাবে গ্রোথ হবে। আমার কাছে বিভিন্ন কালারের অ্যাগ্লোনিমা আছে, তো এই গাছগুলোকে এখন সুন্দর সুন্দর পাতা বেরোবে, ছাড়বে, তো তার আগে একটু খাবার দিতে হবে। তো এই গাছটা দেখো কত সুন্দর হয়েছে। মাসে একবার করে এইভাবে খাবার দিলে পরে গাছগুলো সুন্দর গ্রোথ হবে। আর এগুলো একটা চারা থেকে প্রচুর চারা বেরোয়, একটু বৃষ্টি পেলে পরে সুন্দরভাবে চারা হবে। এগুলো ইনডোর বাহার বাইরে 2 জায়গায় রাখা যায়। তো আমি এগুলো বাইরে রেখেছি, এখন একটু বৃষ্টির জল খাইয়ে এগুলো আমি ঘরে নিয়ে নেব। এভাবে প্রত্যেকটাতে একটু করে ভার্মি কম্পোস্ট
দিয়ে দিব। এখান থেকে সুন্দর সুন্দর আবার চারা তৈরি হবে, সেই চারাগুলো আবার আমরা অন্য পটে বসিয়ে নিতে পারবো। তো আমার কাছে কতগুলো অ্যাগ্লোনিমার ভ্যারাইটি আছে, এই দেখো। এগুলো ভালো করে একটু খুঁচিয়ে দিয়ে খাওয়ার দিতে হবে, দিয়ে জল দিয়ে দিলে এরা আবার সুন্দরভাবে পাতা ছাড়বে। চলে 1 চামচ করে একটু ভার্মি কম্পোস্ট, তার সঙ্গে একটু চা পাতা, এগুলো দিলে পরেই সুন্দরভাবে গাছগুলো গ্রো হবে। আর এটা হচ্ছে লিলি, পিস লিলি। দেখো গাছটা কত সুন্দর হয়েছে, হয়তো ফুল ফুটবে। তো এখানে আমি একটু খাবার দিয়ে দেবো। এই যখন নিচের পাতাগুলো হলুদ হয়ে যাবে তখন পাতাগুলো ছেটে দিলে গাছগুলো সুন্দর গ্রোথ হয়ে যায়। আর একটু মাঝে মাঝে মিক্সড খাবার বা ভার্মি কম্পোস্ট দিতে হবে। এইভাবে করে দিলে পরে গাছগুলো সুন্দর গ্রোথ হবে। তো আজকে আমি এই সবগুলো গাছে একটু করে ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট যা কিছু দিলে পরেই এই গাছগুলো এখন সুন্দরভাবে গ্রোথ হবে। তার সঙ্গে একটু চা পাতা। তো প্রতিটা গাছ এইভাবে আমি একটু করে খুঁচিয়ে দিয়ে আমি 1 চামচ করে ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। এই দেখো ডাল বেরোচ্ছে, নতুন নতুন কুশি বেরোচ্ছে। গাছগুলো এইভাবে এখন পরিচর্যা করলে সুন্দরভাবে পাতা ছাড়বে। তো আমি এই গাছগুলো আজকে একটু খাবার দিয়ে দিলাম। এই যে এখানে একটা অ্যাগ্লোনিমার ভ্যারাইটি আছে, আমার কাছে অনেকগুলো অ্যাগ্লোনিমার ভ্যারাইটি আছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন এই পর্যন্ত, টাটা।